অনেক তো হলো চিকেনের অনেক জটিল কঠিন রেসিপি, যেগুলোতে অনেকগুলো ধাপ করতে হয়। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা খুব সহজ কষা এবং তার সাথে বাসন্তী পোলাও। এই রেসিপিটা একটু প্ল্যান করে নিলে খুব সহজে হয়ে যায়, যে কোনো রবিবার দুপুরবেলা ট্রাই করতে পারো। প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি, বেশ খানিকটা দই দিয়েছি, তার সাথে 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা এবং রসুনের বাটা, এগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আমি কিন্তু চিকেন ম্যারিনেশনে নুন অ্যাড করি না, সেটার একটা কারণ হলো আমার মনে হয় চিকেন থেকে অনেকটা জল বার হয়ে আসে, সেই কারণে। এইভাবে যতটা হাতে সময় আছে চিকেনটাকে ম্যারিনেট হতে দিতে হবে। তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সমস্ত কেটে নিয়েছি। আর বাঙালির চিকেন কষার রেসিপিতে একটু আলু থাকবে না সেটা তো হয় না, সেই কারণে ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি। এরপরে বাসন্তী পোলাওয়ের প্রিপারেশন করছি। 3 কাপ বাসমতি চাল নিয়েছি, আর তার সাথে 3 চামচ আদা গ্রেট করে নিয়েছি, হলুদ গুঁড়ো এবং ঘি এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর সাথে অল্প একটু কেশরও আমি অ্যাড করেছি, তোমাদের যদি হাতের কাছে না থাকে বাদ দিতেও পারো। এরপরেই আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা খুবই সহজ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। এটার জন্য সামান্য একটু কাটাকুটির প্রয়োজন আছে। যখন সবজিগুলো কেটে নেওয়া হয় রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এরপরে আলুগুলো একটা একটা করে ভেজে তুলে নিয়েছি, বেশ লাল করে ভেজেছি। আর ওই তেলের ভিতরেই ফোড়ন দিলাম অল্প একটু দারচিনি, 2টো লবঙ্গ, ছোটো এলাচকে থেতো করে দিয়েছি। অবশ্যই না থেতো করে দিলে কিন্তু ওটা ফেটে যেতে পারে, তখন তেল ছিটিয়ে হাতে ফোসকা পড়ার চান্স থাকে। তেজপাতা, শুকনো লঙ্কা, এর মধ্যে কুচো করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবং এগুলোকে বেশ খানিকটা সময় ধরে মাঝারি আঁচে একটুখানি ব্রাউন করে ভাজবো। ব্রাউন যখনই হয়ে গেছে মাঝখানের অংশটা ফাঁকা করে নিয়েছি এবং তার সাথে গ্যাসের ফ্লেমটাও হাই করে দিয়েছি। তারপর ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিয়েছি। এই জায়গায় কিন্তু ম্যারিনেশনের বাকিটা দিচ্ছি না, মানে দই বা বাকি অংশটা, শুধু চিকেনটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে প্রায় 5-7 মিনিট ভেজেছি, একটু ঢাকা দিয়ে ভেজেছি। তারপর 2খানা টমেটো যেগুলো কুচিয়ে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেনের ভিতরে না গোটা রসুন খেতে আমি পার্সোনালি খুব ভালোবাসি, সেই জন্যই 2 কোয়া রসুন দিয়েছি। আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার ওপর নুন দিয়ে ব্যাপারটাকে ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। এইভাবে বেশ খানিকটা কষানোর পরে বাকি দইটা যেটা ম্যারিনেশনে ছিল সেটা দিয়ে আবার খানিকটা কষানো হয়েছে। তারপর মাংসটা যখন প্রায় অর্ধেক হয়ে গেছে তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি এবং 1 চামচ মতো কিচেন কিং মশলা দিয়েছি। এইটা যদি তোমাদের হাতের গোড়ায় না থাকে তাহলে অল্প একটু জিরে ও ধনে গুঁড়ো দিতে পারো। এবার বাসন্তী পোলাওয়ের প্রিপারেশন করছি। তেজপাতা, দারচিনি, অল্প একটু লবঙ্গ, ছোটো এলাচ, অল্প একটু জিরে, জয়িত্রী অল্প একটু, এগুলো দিয়ে ভালোভাবে গন্ধ বার হতে শুরু করলে তার ভিতরে কাজু আর কিশমিশটা অল্প একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কাজুর গায়ে অল্প অল্প বাদামি রং আসতে শুরু করলে তার মধ্যে যে মেখে রাখা চাল, সেই চালটাও দিয়ে দিয়েছি। এইভাবে চালটা দিয়ে একটুখানি চালটা 2 মিনিট 3 মিনিট মতো হালকা হাতে ভেজে নিতে হবে, যেহেতু চালটা আগে থেকেই ধুয়ে তারপর এই আদা এগুলো মাখিয়ে রেখেছিলাম, সেজন্য ব্যাপারটা একটু হালকা হাতে করতে হবে। তারপর আমি নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে এবং অল্প একটু মিছরিও দিয়েছি। হাতের কাছে আমার মিছরি ছিল, নয়তো আমি গুঁড়ও অল্প একটু দিই, তোমাদের কাছে চিনি থাকলে সেটাও দিতে পারো। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে 3 কাপ চাল নিয়েছিলাম, সেই কারণে মোটামুটি 4.5 কাপের অল্প একটু কম জল দিয়েছি। মানে 1 কাপের জন্য 1.5 কাপ জল, এই হিসাবে 3 কাপের জন্য 4.5 কাপ জল দিয়ে এটাকে প্রেশার কুকারে মাঝারি আঁচে বসিয়ে দিয়েছি এবং 2খানা প্রেশার হয়ে গেলে এটার যে প্রেশারটা সেটা বার করে দিতে হবে এবং তারপর একটুখানি মিশিয়ে নিতে হবে। তারপর আবার প্রেশার কুকারের যে লিড সেটা লাগিয়ে দিতে পারো, কিন্তু অবশ্যই প্রেশারটাকে বের করে দিতে হবে। এদিকে মাংসটায় আসি। মাংসটার ভিতরে কিন্তু অল্প একটু ধনেপাতা ছড়িয়ে নিয়েছি, অল্প একটু বাটার দিয়েছি এবং গরম মশলা ছড়িয়ে নিয়েছি। নিয়ে অল্প একটুখানি
ফুটিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছি। তোমরাই দেখো যে কত সুন্দর দেখতে হয়েছে। খুব সাধারণ রেসিপি, কিছুই শক্ত বা খুব জটিল কোনো প্রসেস নেই, কিন্তু খুব ভালো খেতে হয়। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।